যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা ইরানের। হরমুজের ওপর নিয়ন্ত্রণ কমাতে ইরানে একের পর এক হামলা যুক্তরাষ্ট্রের। জর্ডানে ইরানি হামলায় নিহত 2 মার্কিন সেনার পরিচয় প্রকাশ। এক অস্ত্র দিয়েই মাত্র 8 মিনিটে ইসরায়েলকে ধ্বংস করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের বাস্তবতার মুখোমুখি রয়েছে। একই সঙ্গে তিনি দেশবাসীকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। 20 জুলাই প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিকে বাস্তবতার আলোকে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে। এই প্রতিরোধের স্বাভাবিক এবং প্রাকৃতিক যে কোনো পরিণতি মেনে নেওয়ার জন্য জাতিকে প্রস্তুত থাকতে হবে। প্রেসিডেন্টের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান বর্তমান সংঘাতকে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করেছে এবং সে অনুযায়ী রাজনৈতিক এবং কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক সংঘাত দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। তেহরানের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রের চাপ, হুমকি কিংবা নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করার কোনো পরিকল্পনা তাদের নেই, বরং নিজেদের অবস্থানে অটল থেকে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানি নেতৃত্ব। সরকারের পক্ষ থেকে এই বার্তার মাধ্যমে দেশবাসীকেও ঐক্যবদ্ধ এবং প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের এই বক্তব্য শুধু দেশের জনগণের উদ্দেশ্যই নয়, বরং ওয়াশিংটন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও একটি কৌশলগত বার্তা। এর মাধ্যমে ইরান বোঝাতে চাইছে যে দীর্ঘমেয়াদী চাপ মোকাবিলায় তারা প্রস্তুত এবং নিজেদের নীতিগত অবস্থান থেকে সরে আসবে না। তবে একটি বিষয় উল্লেখযোগ্য, প্রেসিডেন্ট পূর্ণাঙ্গ যুদ্ধের বাস্তবতা শব্দবন্ধ ব্যবহার করলেও বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এমন কোনো তথ্য নেই। অর্থাৎ এটি বর্তমান নিরাপত্তা পরিস্থিতির তীব্রতা তুলে ধরার রাজনৈতিক বক্তব্য, সরাসরি যুদ্ধ ঘোষণার ঘোষণা নয়। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ওপর পড়তে পারে। তাই এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। যুক্তরাষ্ট্র কিভাবে এই বার্তার জবাব দেয় এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিনা, সেটি আগামী দিনের পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর জানবেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব কমিয়ে আনতেই দেশটির বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। যদিও এসব হামলার দায় বা উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা রয়েছে, তবুও পরিস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই জলপথের নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই ইরান এই প্রণালীকে নিজেদের কৌশলগত শক্তির অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনা করে আসছে। সাম্প্রতিক সময় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং নিরাপত্তা অবকাঠামোর উপর ধারাবাহিক হামলার ঘটনায় তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দিকে অভিযোগের আঙুল তুলেছে। যদিও ওয়াশিংটন প্রকাশ্যে সব অভিযোগ স্বীকার করেনি, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইরানি কর্মকর্তাদের দাবি, এসব হামলার মূল উদ্দেশ্য হল দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে তাদের প্রভাব সীমিত করা। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের একাংশের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবাধ নৌ চলাচল বজায় রাখার কৌশল অনুসরণ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো সামরিক সংঘাত দ্রুত বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তেলের দাম বৃদ্ধি, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সংলাপে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, উত্তেজনা অব্যাহত থাকলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য নতুন এক অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে। এখন সবার নজর তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। সংঘাত কি আরও বাড়বে, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এরপর জানবেন, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিহত 2 মার্কিন সেনার নাম ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। নিহত সেনা সদস্যরা হলেন 25 বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং 19 বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট জানায়, টেক্সাসের অধিবাসী গঞ্জালেস গত শুক্রবার হামলায় প্রাণ হারান এবং হাওয়াই থেকে যোগ দেওয়া ফিহান শনিবার আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন। ফিহানের স্বজনরা জানান, এই মিশন শেষ করে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস গত শনিবার এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে। পেন্টাগন নিশ্চিত করেছে যে তারা শত্রুপক্ষের সরাসরি হামলায় নিহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় আরও বেশ কয়েকজন মার্কিন সদস্য আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা ছাড়াও ড্রোন নিষ্ক্রিয় করার সময় এবং নিখোঁজ সেনার অবশিষ্টাংশ উদ্ধারের মধ্য দিয়ে চলমান সংঘাতের মার্কিন নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। গত মার্চ মাসের পর এই প্রথম ইরানি হামলায় মার্কিন বাহিনীর প্রাণহানির ঘটনা ঘটল। এ নিয়ে গত প্রায় 5 মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত মোট 17 জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। সাম্প্রতি কিছুদিন সংঘাত কিছুটা কম থাকলেও গত সপ্তাহ থেকে পরিস্থিতি আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ ধারণ করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং ইরানও আঞ্চলিক নানা লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে। এই সংঘাতময় পরিস্থিতির মাঝেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রেখেছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও আলোচনার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা সদস্যদের এই প্রাণহানিকে অত্যন্ত হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন। এরপর জানবেন, মাত্র একটি অস্ত্র ব্যবহার করেই 8 মিনিটের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে ইরান, এমন শিরোনাম ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা এতটা সরল নয়। বিশ্লেষকদের মতে, ইরানের হাতে বর্তমানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক প্রযুক্তি সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রয়েছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র খুব অল্প সময় ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছতে সক্ষম বলে দাবি করে তেহরান। বিশেষ করে ইরানের ফাত্তাহ বা খাইবার সেকান শ্রেণীর ক্ষেপণাস্ত্র নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা রয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কোনো একটি ক্ষেপণাস্ত্র বা একক অস্ত্র দিয়ে মাত্র 8 মিনিটে পুরো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার দাবি বাস্তবসম্মত নয়। কারণ আধুনিক যুদ্ধে শুধু আক্রমণকারী দেশের সক্ষমতাই নয়, প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েলের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য। বিশ্লেষকদের ভাষ্য, যুদ্ধ শুরু হলে উভয় পক্ষই পাল্টা হামলা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে। ফলে কোনো একক অস্ত্র ব্যবহার করে অল্প সময়ে একটি রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া কার্যত অসম্ভব। বরং এমন দাবিগুলো অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত প্রচারণা বা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হতে পারে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে, যাতে এই সংঘাত আরও বড় আকার ধারণ না করে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর শিরোনাম বা দাবির ক্ষেত্রে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। কারণ সামরিক সক্ষমতা নিয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক বক্তব্য ও প্রচারণা বাস্তব পরিস্থিতির সঙ্গে সবসময় মিল নাও থাকতে পারে। সব মিলিয়ে এক অস্ত্র দিয়েই মাত্র 8 মিনিটে ইসরায়েলকে ধ্বংস করবে ইরান, এ ধরনের দাবি এখন পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণে প্রতিষ্ঠিত নয়, বরং এটি একটি অতিরঞ্জিত বক্তব্য, যা বাস্তব সামরিক বিশ্লেষণের তুলনায় প্রচারণামূলক বলেই মনে করছেন।